একজন হিন্দুর ছেলে মুহাম্মদ নামের উপরে তার কত বড় দরদ, হিন্দু হয়ে ক্যাসেট বন্ধ করলো। আর আমাদের দেশের কিছু বক্তা লাপিত বের হয়েছে, কলেমার মধ্যে থেকে মুহাম্মদের নাম কেটে দেওয়ার জন্য তারা দলিল নিয়ে হাজির হয়। নবী নাম যদি না মানো, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, চাষ যাই করো না কেন, যদি কেউ নবী না মানো, ওই গাঁজাখোর পাগলের দল কয় ভজনে তার নাই মজুরি। তোমার সাধন ভজনে কোনো মজুরি, শুধু মিলাদুন নবীর মিলাদে আমার নবীজির জীবন বৃত্তান্ত আলোচনা হবে, তার ভিতরে অলি আল্লাহদের কথা এসে যেতেও বসে আছেন, বসার পরিবেশ নাই, তারপরেও বসে আছেন। এটা কি মহব্বত নয়? এটা কি নবী প্রেমের ভিতরে পড়ে কি পড়ে না? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। মারহাবা কর, আরেকবার কর মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা, এই বেঈমান বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা শিরকি। ওরা যা যা বলছে সেইগুলো আমাদের ছেলেদের সামনে বলা দরকার, যাতে ওদের উপরে ঘৃণা পয়দা হয়। কলেমার ভিতরে আমার নবীর নাম রাখা যাবে কি যাবে না? আর ওরা বলছে নবীর নাম রাখা কি শিরক। আমি আজমির শরীফ গেছি 41 বার, 31 বার, 30 বার গেছিলাম। 1 মাস হয়নি এখনো আমি আজমির শরীফ থেকে ফেরত আসলাম, 1 মাসও হয় নাই। এবার দিয়ে 31 বার হলো। খাজা গরিব নওয়াজের কাছে বিদায় আনতে গেলাম যে আমার শরীরে আর কুলাই না বাবা, আমি আর আসতে পারব না। শেষ বিদায়, মনটা চাইছিল। আর কাবা জিয়ারত করেছি অনেকবার, আলহামদুলিল্লাহ। আর মাইজ ভান্ডারে আসি 43 বছর, 1.5 টাকা বেতনে মাইজ ভান্ডারে ঝাড়ু দিতাম। 1.5 টাকা বেতন, কত? 1974 সালে 1.5 টাকা বেতন মাইজ ভান্ডার ঝাড়ু দিতাম। আমার কাজ হলো ঝাড়ু দেওয়া। বন্ধুগণ, আজমির শরীফে আমি চুল কাটতেছি সেলুনে। সেলুনটা হিন্দু, চুল কাটতেছে, ফ্যান ঘুরে, ভালোই লাগছে। তো সেলুনে নাপিতের একটা ক্যাসেট, এখন তার ক্যাসেট ফ্যাসেট নাই, এই যে এই জিনিস আসাতে ক্যাসেট, টিভি, ঘড়ি, ক্যামেরা সব শেষ। ওই ক্যাসেটে গান বাজতেছে, তো দেখি হিন্দু আর লোকনাথ, তারকনাথ, ভোলানাথের ছবি দিয়ে সেলুন আটকানো, সাজানো। আমি চুল কাটতেছি, ভালো লাগতেছে, ফ্যানের বাতাসটাও খাচ্ছি, ওর ক্যাসেটে গান বাজতেছে। মত কর তু, ভালো করে শুনে, অভিমান বন্দে ঝুটি তেরি শান রে, মত কর তু অভিমান। এটার বাংলা কি হবে জানেন? এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার? আরে হিন্দুর ছেলে, তোর দোকানে তারকনাথ, লোকনাথ, ভোলানাথের ছবি দিয়ে লটকানো, তুই তো হিন্দুর ছেলে, তোর আবার আজানের সাথে কি সম্পর্ক আমি একটু জানতে চাই। চুল কাটার দরকার নাই বল। ওই হিন্দুর ছেলে নাপিত বলতেছে, ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে আমাদের ঠাকুর বাবা আসতো, আমাদের যেমন পীর বাবা, আমাদের যেমন হুজুর আসতেন। আর ওই বলতেছে ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে ঠাকুর বাবা আসতো, ঠাকুর বাবা এসে আমার বাপ চাচা মা চাচিদেরকে বলতো, বাবা যখন মুসলমানের মুয়াজ্জিন আজান দেয়, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন রেডিও, ক্যাসেট, রং তামাশা, নাচানাচি সব বন্ধ করে দিও। তার কারণ পৃথিবীর মাটিতে এই মানুষটার মতো পবিত্র মানুষ আর আসবে না। খাতামান নবী। পানি ঝরে গিয়েছিল যে আহারে একজন হিন্দুর ছেলে মুহাম্মদ নামের উপরে তার কত বড় দরদ, হিন্দু হয়ে ক্যাসেট বন্ধ করলো।
আর আমাদের দেশের কিছু বক্তা লাপিত বের হয়েছে, কলেমার মধ্যে থেকে মুহাম্মদের নাম কেটে দেওয়ার জন্য তারা দলিল নিয়ে হাজির হয়। এরা ওই মোল্লা, এই বক্তা, এই মুফতি, এই মুহাদ্দিস ওই হিন্দু লাপিতের থেকেও ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? কুষ্টিয়ায় একটা মাজার আছে, জানেননি? লালন শাহ। কি শাহ? দেখবেন যে বিশাল বিশাল চুল, মুছ এসে এখানে ঠেকছে, গাঁজায় দম মাইরি কয় বাবা আজকে দেখছি। গাঁজায় দম মেরে গান গায়, আলিফ হে মিম দালেতে আহম্মদ নাম হয় গো তাতে। গাঁজা খাই কয়। মিম হরফ কি নফি, নফি মানে বাদ দেওয়া, এই বাউলদের ভাষা। নফি মানে কি? মিম হরফ কি নফি করে দেখ না খোদা কারে কহ। একটা গাঁজাখোর যদি নবীর পক্ষে কথা বলে, শুধু তাই না, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গাঁজা খায় আর কয় নবী না মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া। লম্বা চুল, মুছ কাটেনি, কত বছর মারপেটের দিকে পড়ে মুছ কাটেনি। আমি যে মুছ কাটেন না কেন? বলে আল্লাহর নিয়ামত দিয়েছে, আমরা যেভাবে দিয়েছি ওইভাবেই নিয়ে কবরে যাব। সেই পাগলের দল নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলে, আরো জোরে বলে। নবী না যদি না মানো, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিল, চাষ যাই করো না কেন, যদি কেউ নবী না মানো, ওই গাঁজাখোর পাগলের দল কয় ভজনে তার নাই মজুরি। তোমার সাধন ভজনে কোনো মজুরি নাই। দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। একজন গাঁজাখোর নবীর পক্ষে, আর একজন বক্তা সার্টিফিকেট দেখায় আমি মুফতি। সার্টিফিকেট দেখায় ভাইরাল হওয়ার জন্য, আমি মুফতি। এই মুফতি বলতেছে মুহাম্মদ যা আমিও তা। আমার মনে হয় এই গাঁজাখোরের থেকে এই মুফতি একেবারে বেশি খারাপ।